আল্লাহ আল্লাহ আমার মেরে এসে ইচ্ছা করে গলা টিপা ফেলেছে। রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত পরিবার ও স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী তাকে শ্বাসরোধে হত্যা করে মধ্যরাতে শাশুড়িকে ফোনে মৃত্যুর খবর জানিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, রাত ২টার দিকে সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে কল করে বলেন, কেয়া খুবই অসুস্থ, আপনারা বাসায় আসেন। কি হয়েছে জানতে চাইলে এক পর্যায়ে সিফাত স্বীকার করেন, আপনাদের মেয়ে আর নেই। এরপর নাজমা বেগম তার স্বামীসহ দ্রুত বাসায় পৌঁছান। তারা দেখেন সিফাত কেয়াকে নিয়ে প্রান্তপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা কেয়াকে মৃত ঘোষণা করে। এরপরেই সিফাত হাসপাতাল থেকে পালিয়ে যায়। একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায় কয়েকজন মিলে কেয়ার দেহ বের করছেন। অভিযোগ করে নিহত কেয়ার বাবা রফিকুল ইসলাম বলেন, সিফাত খুবই বদমেজাজি, সন্তানদের সামনে খারাপ আচরণ ও মারধর করত, সে নিজে কিছু করত না। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল, এর জন্যই হয়েছে আমার মেয়ে। এদিকে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান জানান, এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনও স্পষ্ট নয়। সুরতহাল ময়না তদন্ত ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উমর ফারুক, ঢাকা প্রকাশ।